সেই জিনিসগুলো বলে দিই। সামনে যারা এগিয়ে ওখানে মানে ঘোরাঘুরি করছে সবাই সামনে এসো। তো ফাইনাল ডিসিশন কি চেঞ্জ? যারা পেছনে আছো তারা সামনে আসো, যারা পেছনে আছো সামনে আসো, যে দাদাগুলো পেছনে আছো মেন নিয়মগুলিতে বলা হবে সবাই সামনে আসো। মাইকে মালিক যারা ভাড়া করে সবাই কি বলছে, যারা বিরক্ত হয়ে উঠে চলে যাচ্ছে তারা হয়তো আমরা এখানে ফাঁকা ভুলি যাচ্ছি। এতক্ষণ যে কথাগুলো যে কথোপকথন আলোচনা হয়েছে সেই আলোচনাগুলো সারাংশ এবং কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এক সেন্টেন্স আমাদের পাপাই সেটা বলে দিচ্ছে সবার সামনে। এটা কি সবার সমস্ত মালিককে মানতে হবে এবং সমস্ত যারা ভাড়া করছো তাদেরকে মেনে চলতে হবে। এইটা বলার জন্য সবাইকে কাছে আহ্বান জানাচ্ছি, দয়া করে কাছে আসো। সব অনেকজন দূরে চলে যাচ্ছে ধিক্কারে, একভাবে শুধু ওই একই গুলি চলে যাচ্ছে। ওই গুলি বন্ধ করে এবার অরিজিনাল কথাটা বলে দিচ্ছে, কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কিসে কি কম হচ্ছে সবটা বলে দিচ্ছে পাপাই। পাপাই মুখ থেকে সেটা সবাই শুনে নাও। বেশি রানিং এবং বেশি চলতি 30 স্পিকার বক্স, 30 স্পিকার বক্সে 24 পিস চোং লাগাতে হবে, তার বেশি লাগানো যাবে না। এবং তার সঙ্গে 24 পিস ইউনিট, যে একটা চোঙের ভেতরে পেছনে 3-4টে করে ইউনিট বা অন্যরকম কিছু মানে ঝামেলা, সেসব কোন রকম ঝামেলা করা যাবে না। যেটা বলা হচ্ছে এটা কিন্তু সবাইকে মানতে হবে। এবং কালকে এটাই আমাদের মধ্যে আলোচনা হয়েছে। তো ফাইনাল এটা 2 নম্বর হচ্ছে 16 স্পিকার বক্সে 13 পিস চোং ইউজ করা যাবে এবং 13 পিস ইউনিট। 3 নম্বর হচ্ছে ইউনিটের বদলে কোন রকম প্রেসার মিট বা উন্নত মানের অন্যরকম যদি কিছু কোনো টেকনোলজি যদি কোন রকম হাই ফাই প্রেসার মিটের মতন কিছু যদি বেরিয়ে থাকে সেসব কিছু লাগানো যাবে না। ইউনিট ইউজ করতে হবে যাতে আরো বেশি আওয়াজ হয়, সেসব জিনিস মানে লাগিয়ে শব্দ দূষণ করা যাবে না। 4 নম্বর হচ্ছে সর্বোচ্চ মানে সব থেকে হাইয়েস্ট স্পিকার, তার নিচেও তুমি থাকতে পারো, সর্বোচ্চ হচ্ছে 15 ইঞ্চি, তার বেশি যাওয়া যাবে না। 15 ইঞ্চি স্পিকারে বেশি উঠতে লাগানো যাবে না। 18 ইঞ্চি, 20 ইঞ্চি, 24 ইঞ্চি সব ভুলে যাও। হ্যাঁ, বাংলা বক্সের ক্ষেত্রে কিন্তু কেন বলছি, কেউ যেন আর্থিকের কথা ভেবো না এই জিনিসগুলো। 5 নম্বর হচ্ছে বক্স বাজবার সময়, যেটা আমাদের কোনো লিমিটেশন ছিল না এতদিন। তো সকাল 6টা থেকে রাত্রি 10টা, এটা হচ্ছে যেগুলো ছাপানো মানে চলে বা সবকিছুটাই একই ভাবে চলবে। এবং যেগুলো এক রাতে কালী পুজো, সেই এলাকাতে প্রায় জায়গায় চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মানে এক রাতে কালী পুজো। এবার যারা এক রাতে কালী পুজোতে অনেকজন এখন প্রশ্ন করবে বা অনেক পার্টির ছেলেরা বা অনেক মাইক মালিকরাও বলবে যে এক রাতে কালী পুজো আমরা বেশি ভাড়া কাটি। তো তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, প্রশাসনের কাছে পারমিশন বলতে থানা প্লাস এমএলএ কাছে লিখিত দরখাস্ত নিয়ে আসবে এবং যতগুলো সেট থাকবে সেই ফিল্ডে 10টা হোক 12টা হোক সমস্ত মালিকদেরকে একটা করে জেরক্স কপি দিতে হবে, যাতে কোনো রকম ভবিষ্যতে সেই মালিকরা না মানে প্রবলেমে না ফাঁসে। 6 নম্বর হচ্ছে কোন রকম নন স্টপ ডায়লগ এবং কোনো খারাপ ভাষায় কোনো রকম ডায়লগ বাজানো যাবে না। যেটা এতদিন চলছিল, এতদিন চলেনি কিন্তু কিছুদিন আগে থেকে চালু হয়েছে। তো সেই জিনিসগুলো এত পুরোপুরি বন্ধ, মানে ক্যাসেট বাক্স থেকে ডায়লগ ক্যাসেট একদম মালিকদেরকে বের করে নিতে হবে। 7 নম্বর হচ্ছে 16 ও 30 স্পিকার বক্সে কোন রকম 16 ও 30 স্পিকার বক্সের সামনে কোন রকম মানে যে পেটে যে চোঙগুলো বাঁধা হতো আমাদের 30 স্পিকার বক্সে 24 পিস, কেউ 30 পিস, কেউ আবার 36 পিসও লাগিয়ে দিত। তো বক্সের সামনে কোন রকম চোঙ লাগানো যাবে না, যা হবে অনলি রাউন্ডে। 8 নম্বর নিয়ম হচ্ছে বক্সের বিট এবং চোঙের মিউজিক কোন রকম মানে চোঙের মিউজিক এবং বক্সের বিটের ক্যাসেট কোন রকম ক্যাসেট বক্সে রাখা চলবে না। এবং ডেকের যে পেটিগুলো হয় আমাদের ডেকের পেটিতেও ডেকের যে মানে বিটের ডেক বা মিউজিকের ডেক এগুলোও কিন্তু রাখা যাবে না, কারণ রাখলে সেগুলো পরিস্থিতি চাপে পার্টির ছেলেরা তখন রিকোয়েস্ট করবে, তখন মানে জোর করে চালাতে হবে। সেই জিনিসগুলো আগে থেকেই ওই জন্য ভাবনা চিন্তা করা হয়েছে, কোনো রকম নিয়ে যাই যাবে না। ডিজে গানের মধ্যে কোন রকম ওয়ান স্টেপ হামিং, যে ওয়ান স্টেপ যে গান মেদিনীপুর স্টাইলে আর স্টেপে যে গানগুলো চলে, কোন রকম ওয়ান স্টেপ হামিং গান বাজানো যাবে না। নর্মাল তোমরা যদি রোড শো হয় বা মুখোমুখি যদি হয় ডিজে গান বাজিয়ে সেখানে পজিশন করো বা পাবলিককে আনন্দ দাও, কিন্তু কোন রকম ওয়ান স্টেপ হামিং বা লং টান তো একবার আগে বলেছি বিট বাজানো যাবে না। তাও ওয়ান স্টেপ গানটাও কিন্তু বিটের মধ্যেই পড়ে, তাই ওয়ান স্টেপ গানও কোন রকম বাজানো যাবে না। আর মেন রোড প্লাস হসপিটাল প্লাস স্কুল বাজার এবং জনবসতি যে এলাকাগুলো আছে সেই জায়গাটাই বক্স যখন রোড শো হবে, কিছু কিছু জায়গা আছে যেমন মেন বাজার দিয়ে রোড শো করে যায়, সেখানে আবার কিছু কিছু মাইকওয়ালা মানে কি বলে ওটা, যেখানে
জনবসতি এলাকা, সেসব জায়গাগুলোতে মানে আরো কামানোর জন্য সেই জায়গা থেকে ননস্টপ একদম মানে বেশ চালিয়ে দিল, ডায়লগ চালিয়ে দিল, সেই জিনিসগুলো আগে থেকে বন্ধ করতে হবে, ঠিক আছে? কারণ এই জিনিসগুলো দেখেই মানুষের বেশি চোখে লাগে এবং প্রশাসনের চোখে যায় এই জিনিসগুলো। রুট জ্যাম করে কোনো রকম কম্পিটিশন হবে না, যেটা আগেতে হতো। প্রায় জায়গায় রোডে যে পজিশন আছে, যেসব জায়গাগুলো যাদের মাঠ নেই, রোডই পজিশন তৈরি করো, তাদের এমন কিছু জায়গা দেখতে হবে যে যদি পজিশন তোমরা অনলি করতে চাও, যে কম্পিটিশন বা ধরো রোড করবে যাই হবে, যদি করতে চাও তাহলে তোমাদেরকে সেটা একটা জায়গা দেখতে হবে, নির্দিষ্ট মানে জায়গা, যেটা খেলার মাঠ বলো বা এমনি ফাঁকা জমি বলো, যাই হোক, কিন্তু মানে মেন রোডের উপরে কোনো রকম অত্যাচার করা যাবে না, যাতে পাবলিক না গিয়ে কোনো জায়গায় কোনো থানায় গিয়ে কমপ্লেন জানাতে পারে বা কোনো বিধায়কের কাছে গিয়ে বলতে পারে যে এরকম মানে উৎপাত করছে মাইকের লোকেরা, সেই হচ্ছে ব্যাপার। তো এই কটার নিয়ম আপাতত আমাদের করা হয়েছে, এবার এইগুলোকে সবাইকে মান্যতা দিতে হবে। আর যে নিয়মগুলো বলা হলো, সেই নিয়মগুলো কিন্তু সমস্ত মাইক মালিকদেরকে মানতে হবে, এবং যারা মানবে না, যারা এখনো এতদিন মানে এখন যা পরিস্থিতি সব দেখতে পাচ্ছ, এই পরিস্থিতির মধ্যেও কেউ যদি ভাবো যে ধরো 30 স্পিকারের মধ্যে বক্স এন্ড ক্যাবিনেটের মধ্যে কেউ 40টা স্পিকার করবে, কেউ 50টা স্পিকার করবে, খবর পেলে কিন্তু সমস্ত পাবলিক এবং মাইক মালিকদের কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তার উপরে যা স্টেপ নেবে মাইক মালিকরা এবং মানে পাবলিকরা, তো সবাইকে সেই জিনিসটা আগে থেকে মানে সাহায্য করতে হবে। তো সেই জিনিসগুলো বলতে যাচ্ছিলাম। মানে স্পিকারই যদি মনে হয় যে কেউ অনেকে আছে না কাটিং করে যেন হয় না, এটা আপনাদের প্রত্যেকে অনুরোধ, এটা যেন হয় না। যদি মনে হয় যে সন্দেহ হয়, সেটা কিন্তু তার বক্সটা কিন্তু কাপড় চাপা দিয়েও মালিকরা দেখতে পারে, ওটার কাছে ইয়ার দেখা যায় না। ওটা দূর থেকে দেখবে তো, তাহলে মারতে হবে না। হ্যাঁ, সবাই যেন 3 ইঞ্চি গ্যাপ থাকে, রোডের অসুবিধা নেই। হ্যাঁ, ওপেন দেখবে, ঠিক আছে। আর একটা যেটা সবারই আলোচনা হচ্ছে এখানে, যে বড় বক্স যারা করেছে, যারা 36 স্পিকার, 40 স্পিকার বা 50 স্পিকার বা 60 স্পিকার, তা সেই বক্স গুলো কবে কাটিং হবে? তো টাইম দিতে গেলে দেখো টাইমের পর টাইম চলেই আসবে। আমার মতে বলে, এটা আমার নিজের পার্সোনাল বক্তব্য, যে যার যেদিন থেকে ভাড়া আছে, যে আমি পরশুদিন দেবো, কারণ আজকে মিটিং এর পর থেকে সমস্ত থানা ভিত্তিক বিধায়কের যা হবে, আমাদের যে নিয়মাবলীগুলো তাদের এখানে জমা দেওয়া হবে। তারা যবে থেকে ভাড়া কাটতে বলবে, যারা ভাড়া বেরোবে, আমার যদি কোর্স থেকে ভাড়া থাকে, আমার বক্স ও স্পিকার যদি থাকে, আমার কেটে বাদ দিতে আমি পরশুদিন থেকে নর্মাল 30 স্পিকার নিয়েই ভাড়া কাটবো। তা সেটাই সবাই মান্যতা দেবে নাকি সেটা একটু জিজ্ঞেস করে। হ্যাঁ, দেখা যাচ্ছে আবার কাটাকুটি করে ফেললাম, তারপর দেখা যাচ্ছে আবার সব বাজিয়ে ফেললো, মানে যেগুলো হয়েছে সেইগুলো হয়ে গেলে আমার তো জয়েন্ট দেওয়া যাবে না, কাটা যায়, কিন্তু জয়েন্ট তো আর হয় না। হ্যাঁ, জয়েন্ট হলো সেই জয়েন্ট আর হয় না। আর একটা কথা বলছি, এই আমার যে বলছি না যে ওপেন স্পিকার দেখা যাবে, দেখুন সবাইকে একরকম নয়, অনেকে কিন্তু অনেক রকম কোম্পানির স্পিকার নিয়েছে, তারা দেখে যে ভালো মন্দটা কি আছে, তারপর সেটা সে বাজায়। অনেকে বক্সের ভিতরে দেখা যাচ্ছে পাইপ আছে, কারণ নেই, তো কত কথা বলছি, অনেক রকম ব্যাপার থাকে, অনেক রকমের কাটিং থাকে। তো সে আজকে এক্সপিরিয়েন্স করেছে, সেটার জন্য অনেক তাকে খাটতে হয়েছে, তো সেই স্পিকারটা বা সেই মাপটা কেন দেখাবে? এটা হয় না। নেটটা খুলবে, কাপড় চাপা দিয়ে সেই স্পিকার দেখতে পারে, বুঝতে পারে মালিকরা যে 15 ইঞ্চি না 18 ইঞ্চি, একটা ফিতে দিয়ে মাপলে বোঝা যায় যে এটা কটা স্পিকার আছে। তবে দেখা যাচ্ছে কেউ হয়তো 15 ইঞ্চি স্পিকার বদলে 12 ইঞ্চি এসি স্পিকার কিন্তু হবে না। তাই তো আমাদের দেখো কি অবস্থা, ওদের থেকে আমাদের অবস্থা আরো বেশি খারাপ আছে। তাহলে কিছু বলবে? এটা আর একটা নিয়মের মধ্যেই পড়ছে, এটা বলা হয়নি। তো চিরঞ্জিত এই কথাটা তুলেছিল, তো আমি কালকে লিখতে ভুলে গেছিলাম জিনিসটা, যে চোং যে বলা হয়েছে 24 পিস বা 13 পিস চোং, কিন্তু ওই নির্দিষ্ট লাস্ট লিমিট হচ্ছে 20 ইঞ্চি। হ্যাঁ, তার বেশি 24 ইঞ্চি, মানে 24টা চোং বলেছে বলে কেউ লাগিয়ে দিলে 30 ইঞ্চি চোং, মানে একটা মানে বড় হাড়ির মতো চোং, বিরিয়ানি হাড়ির মতো, সেই জিনিসটা হবে না। তাহলে সেই আওয়াজটা সেই একই প্রতিফলিত করবে। তাই ওটাই মানে একটাই কথা, যে লাস্ট 20 ইঞ্চি, তার বেশি কোনো রকম যাওয়া যাবে না, এটা হচ্ছে ব্যাপার। প্রত্যেককে ধন্যবাদ। এই কাঠ পাতা রোদে এই গরমে এসেছেন, আমরা এখন মালিকদের ডাকছি নি দাদা, এখন আমি পার্টিদের ডাকছি। এই কথা লেখা হয়ে গেছে, আপনি আসবেন, অসুবিধা নেই। পার্টিদের ডাকছি, একটু যদি কারো যদি ইচ্ছে হয় কমলো, কম কমলো, তাহলে আমাদের কিন্তু ভাড়া যদি কমে, এই বিগ মেশিন অনেক কিন্তু ক্ষয়ক্ষতি হয় বাজাতে গেলে। আমি চাইছি যে আবার সেই হাজারই ফিরে আসুক, তাহলে মালিকরা বাঁচবে। সবাই যখন বলছে না, তাহলে আমি একটা কথা বলছি শুনুন, যদি মন মর্জি হয়, তাহলে আজকে কেউ কাউ থেকে 36 ইঞ্চি বক্স করেছে, সে তাহলে বক্সে গরিব মানুষের জমি বিক্রি করে করেছে, তাহলে সে বক্সটা কি করবে এখন?
কিন্তু এখন যার যেটা হয়ে গেছে, চোখ কমিয়ে দাও, বক্স যা আছে বাজু, চোখ কমিয়ে দাও, কিন্তু তার বক্স বন্ধ করে তাকে আবার বরঞ্চ আবার জিজ্ঞেস করছে গরিব ঘরে মানুষের। যাই হোক, একটা ভিডিও জাহাঙ্গীর থানায় একটা ভিডিও দেখে ভাইরাল হয়েছিল কম করে, তো কি এসকে সুলেমান বলে নাম, তো সেই ব্যক্তি যখন জিজ্ঞেস করছে স্যার আমরা খাবো কি করে, তখন ডাইরেক্ট বলছে যে টোটো চালাও গা, তারা এরকম ব্যবহার করছে। তাহলে তারা আজকে চাকরি করে বলে তাদের একটা জিনিসটা মানে চলে যাচ্ছে, তাহলে আমাদের কি করে চলে সেই জিনিসটা ভাবে না। আর আজকে মালিকা যদি সেই জিনিসটা ভাবে যে এই মেশিন কি করে কমাতে হবে বা এই কমাতে হবে, সেই জিনিসগুলো বা কাটতে পারবো না গরিব ঘরে ছেলে, তাহলে পরিষ্কার করার কথা না, চলে যাও থানায়, মেমারি থানায়, তোমার জন্য মেমারি থানা সবসময় ওপেন আছে, তারা গিয়ে কথা বলে আসো, তাহলে সব থেকে ভালো হয়। তারপরে থানায় যারা গিয়েছে তারা এখানে বক্তব্য দিচ্ছে, আমরা এই 3-4 দিন ধরে ঘুরছি বলে কথাগুলো মুখ দিয়ে বেরোচ্ছে, ঠিক আছে। যারা যায়নি তারা বুঝবে জিনিসটা, একবার যাক থানায় খালি বুঝতে হবে কি অবস্থা হচ্ছে, ঠিক আছে, কিরকম হেনস্থাটা করছে, যে মানুষকে মানুষ বলে প্রয়োজন মানে মনে করে না সেই জিনিসটা, আর সেই জিনিসটা বলছে না। একটা অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে আমি এটা বলছি। আজকে আমারও বিগ বক্স আছে, 18 ইঞ্চিও আছে, তাহলে 18 ইঞ্চি তাহলে কি চালাবো, আমি তো বন্ধ করে দিলাম। বিগ বক্স যারা যারা আছে রানিং এ, যারা নতুন করে তাদেরকে চাই না, পুরোনো যে কটা বিগ বক্স আছে প্রত্যেকে রাজি, প্রত্যেকে রাজি। এমন একটা বিগ বক্স মালিককে জানান যার নামটা আছে বাজারে, নতুন নয় পুরোনো মালিক, সে কাটবে না বলুক,